আমরা যখন জেনজি ছিলাম তখন আমাদের প্ল্যান ছিল হচ্ছে কিছু একটা করা। তো আমরা পাড়ায় চাঁদা তুলতে পারতাম যে কাকু কাকু ব্যাডমিন্টন খেলবো, শীতকাল তো, হ্যাঁ হ্যাঁ। তবে কাকু চড়ুই ভাতি করবো, শীতকাল তো, কাকু গাদি কাটবো, চাঁদা দাও। আর একটা বাড়ি ছিল যে বলতো সরস্বতী বানান কি, ব্যাট কিনতে এসছি তো, সরস্বতী দিয়ে কি হবে। বাট গোটা পাড়ায় একটা বাড়ি ছিল ভাই যে বাড়িটা চাঁদা দিত, সেই বাড়িটা হচ্ছে শালিমার। আজকেও চাঁদা দিয়ে কলা মন্দিরে তুলেছে। মানে ওদের কোনো দরকারই ছিল না এটা করার। শালিমার 15 বছর আগে রূপম আর চন্দ্রিলকে কোলাকুলি করিয়ে দিয়েছে। ওদের এতটা পাওয়ার, সেখানে এখন সায়ন কয়েকখানে তুমি ইয়ে করে গেল, এখন আমি করছি। আর হিরো কাকে ডেকেছে অঙ্কুশ, কোনো দরকারই ছিল না। যাই হোক, ডেকে যখন কিছু তো করতে হবে। তো যাই হোক, এবার আমার বাবা মার আমার থেকে এক্সপেকটেশন খুব কম ছিল। আমার থেকে একটাই এক্সপেকটেশন ছিল যে আমার ছেলে পৌরপিতার হাত থেকে পুরস্কার নেবে, বালতি আর জগ। এবার দুটো উপায় ছিল পুরস্কার পাওয়ার, ঠিক দুটো উপায় ছিল। প্রথমটা হচ্ছে স্টাডি, পড়াশোনা। এবার আমাকে পড়াশোনা করতে দিয়েছে। আমার কাছে অঙ্ক এসছে যে একটা লোক যদি 20টা গরু আর 25টা মহিষ কিনে মহিষের সংখ্যার দ্বিগুণ সংখ্যক টিয়া পাখি বিক্রি করে গরুর সংখ্যার অর্ধেক ছাগল কিনে নেয়, তাহলে লোকটার কাছে এখন কটা পশু আছে? আমার উত্তর বেরিয়েছে লোকটার কাছে এখন 4টে কুকুর আছে। আরে নালে অত পশু পাহারা দেবে কে? ঠিক আছে, হয়নি। তারপর একটা ছিল স্পোর্টস। এবার তখন আমি জানতাম না আমি ডিসলেক্সিক আর পার্শিয়ালি ডিপ্রেস, জানতাম না। তখন আমি জানতাম আমি ল্যাবা। ফলে এই উইকেট কিপার আর এই স্লিপ, আমি তার বাসে বসে বল মিস করছি। আমাকে উইকেট কিপার বলছে বলটা ধরলি না কেন? আমি বলছি কোন বলটা, দুটো ছিল তো। উইকেট কিপার বলছে দুটোই থাকে। কিন্তু তারপর বাবা আমার কাছে একটা উইন্ডো অফ অপরচুনিটি এসছে। পাড়াতে গো অ্যাজ ইউ লাইক হচ্ছে। সাউথ কলকাতার কারা আছে এখানে? গো অ্যাজ ইউ লাইক মানে হচ্ছে হ্যালোউইনের বাংলা, প্রাইজও পাওয়া যায়। ঠিক আছে, এনিওয়েজ পাড়ায় গো অ্যাজ ইউ লাইক হচ্ছে। আমার বাবা আমাকে সামনে বসিয়েছে, বসিয়ে অকওয়ার্ড দৃষ্টি মেনটেন করছে আমার সাথে। অনেকক্ষণ তাকিয়ে আছে আমার দিকে। এবার আমার বাবাকেও আমারই মতো ভালো দেখতে না, ফলে তাকানোটা ডিফিকাল্ট। এবার বাবা তাকিয়ে আছে, আমি বাবাকে বলছি কি করছো? বাবা বলছে বালতি। বলে অনেকক্ষণ আমাকে দেখে বলছে বাবান তোর যা ফেস কাটিং না, তোর সঙ্গে আদিম মানুষটা দারুণ যাবে। আমার রক্তের সম্পর্কের বাবা বলেছে আমায় আদিম মানুষের মতো দেখতে। আদিম মানুষ, আমি আদিম মানুষের ছবি ইতিহাস বইতে দেখেছি। তারপর থেকে আর কোনোদিন বাবা বলে ডাকিনি। এটা কি বললে, আমার দাদুর জামাই? বাবা বলছে বালতি, বলে কস্টিউম খুঁজতে বেরিয়ে গেছে। এবার চারপাশে ঝাউ পাতা, আকন্দ পাতা, পাতাবাহার পাতা এনে আমাকে সাজিয়ে দিয়েছে। একটা মাটির টিয়া পাখি ছিল, সেটা আমার কাঁধে বসিয়ে দিয়েছে। আমি বলছি এটা কেন করলে আমার ছোট পিসমশাইয়ের শালা? বলছে বালতি, বলে আমাকে গয়জুলাইকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এবার আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে বিবেকানন্দ, তার পাশে একটা মমি, তার পাশে আরেকটা মমি, তার পাশে আরেকটা মমিও সেজেছিল। ফাইনালি কেউ ওর মাথায় একটা লাল বালতি দিয়ে ওকে কোলগেট সাজিয়েছে। তার পাশে শুধু আজকের শোয়ের জন্য তার পাশে একটা ছেলে শালিমারে নারকেল তেল খেয়েছে। এবার দেখছি ও নড়ছে না, এরকম করে আছে। নড়ছিস না কেন? শীতকাল ভাই, জমে গেছি। ঠিক আছে, মাথায় আবার সবুজ টিয়া লাগে, ভালো কথা। ম্যাডামই দাঁড়িয়ে আছে, কিন্তু এইরকম বিধ্বংসী সাজানোর পরও আমি জিতেছিলাম, কারণ জাজ ভেবেছে আমি জঙ্গল সেজেছি। আর এটাই তো হচ্ছে চারপাশে তো এটাই হচ্ছে। আমার বাবার এজেন্ডা কি ছিল? আদিম মানুষ, জাজ ভেবেছে জঙ্গল, জিতিয়ে দিয়েছে। ওদের এজেন্ডা রাজনীতি, লোকে বলছে না ধর্ম, জিতিয়েই যাচ্ছে। কলকাতা কমেডি